হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভর্তার রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটি কড়াইতে 2 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও এটি ভাজতে পারেন। এবারে আমি মিডিয়াম থেকে একটু ছোট সাইজের দেশি আলু খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি, সেগুলোকে ভাজতে দিয়ে দিলাম। তার সাথে টমেটো দিয়ে দিলাম অর্ধেকটা। 5 মিনিট পর ঢাকনা তুলে আলু আর টমেটোগুলোকে উল্টিয়ে দিব। সবগুলোকে উল্টিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর পারফেক্টভাবে সিদ্ধ হবে না। লো আঁচে রেখে আবারও আমি এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। দেখুন আমার আলু আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো উল্টিয়ে পাল্টিয়ে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পর একই তেলে আমি দিয়ে দিলাম 3টি শুকনা মরিচ ভাজতে। মরিচগুলো আমি কালচে করে মচমচা করে ভেজে তুলে নিচ্ছি। এবারে আমি এই তেলেই দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি ও কিছু রসুনের কোয়া। এবারে এগুলোকে আমি লালচে করে ভেজে নিব। লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবারে আমি সবগুলো উপকরণকে একটি প্লেটে নিয়ে নিলাম। মরিচের বটাগুলো আমি ভেঙে নিচ্ছি। এবারে মরিচের এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনো মরিচ মাখলে খুব সহজেই মরিচটা ভেঙে নেওয়া যায়। ভালো করে শুকনো মরিচ ভেঙে নিয়ে এবারে এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে মেখে নিচ্ছি। রসুনগুলো টিপে টিপে ভেঙে দিব। এ পর্যায়ে আমি হাফ চা চামচের মতো সরিষার তেল নিয়ে এগুলোকে মেখে নিচ্ছি। আমি যেহেতু সরিষার তেল দিয়েই এই আলু আর টমেটোটা ভাজছি, তাই আমি এখানে অল্প পরিমাণে তেল নিয়ে নিলাম। এবারে ভেজে রাখা আলু ও টমেটোগুলো এক এক করে এখানে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নিলে তৈরি হয়ে যাবে আলু দিয়ে টমেটোর ভর্তা। আলু ভর্তা তো আমরা অনেকেই খেয়ে থাকি। একবার এরকম করে তৈরি করে দেখবেন, এটি খেতে দারুণ মজা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।